বেঁচে নেই মিয়ানমারের বন্দী নোবেলজয়ী সাবেক নেত্রী অং সান সুচি। এমন খবরে সয়লাব দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম। সুচি মারা গেছেন বলে আশঙ্কা করেছেন স্বয়ং তার ছেলে কিম অ্যারিস। কয়েক বছর ধরেই তার মায়ের কোনো খবর পাচ্ছেন না তিনি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যারিস জানান, অন্য পক্ষের মাধ্যমে মাঝে মধ্যে তার মায়ের স্বাস্থ্যের বিষয়ে বিক্ষিপ্ত তথ্য পেয়েছেন। তার অভিযোগ, মাকে নির্বাচনের এজেন্ডা হিসেবে ব্যবহার করতে চায় জান্তা বাহিনী। এদিকে সুচির মৃত্যুর খবরকে মন গড়া এবং আসন্ন নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র হিসেবে দেখছে জান্তা সরকার। অন্যদিকে অং সান সুচি জীবিত ও সুস্থ আছেন এমন দাবির প্রমাণ দিতে দেশটির সামরিক সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন সুচিপুত্র অ্যারিস। 2021 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। উৎখাত করা হয় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে। উস্কানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে সুচিকে দেয়া হয় 27 বছরের কারাদণ্ড। এরপর নানা নাটকীয়তায় কেটে গেছে কয়েক বছর। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির স্বাস্থ্যের অবনতি এবং তাকে ঘিরে তথ্যের শূন্যতায় ছড়িয়েছে নানা খবর। এমন পরিস্থিতিতে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মায়ের বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুচিপুত্র কিম অ্যারিস। 2 বছর আগে মায়ের লেখা শেষ চিঠি পেয়েছিলেন তিনি, যেখানে বন্দিদশার অসহনীয় বর্ণনা ছিল। এরপর আর কোনো খোঁজ জানেন না তিনি। এদিকে বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, কিম অ্যারিসের সাম্প্রতিক উদ্বেগের পর মিয়ানমারের সামরিক সরকার একটি বিরল বিবৃতিতে দাবি করে সুচি সুস্থ আছেন। কিন্তু দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মিয়ানমার ডিজিটাল নিউজে প্রকাশিত সেই বিবৃতিতে সুচির স্বাস্থ্যের বিষয়ে কোনো ছবি, চিকিৎসা প্রতিবেদন বা প্রমাণ যুক্ত করা হয়নি। এতে তার সন্দেহ আরও বেড়েছে বলে জানায় অ্যারিস। তিনি প্রশ্ন করেন, যদি সুচি সত্যিই সুস্থ থাকেন তাহলে সেটা দেখাতে সমস্যা কোথায়? জাপানে অবস্থান করে মায়ের মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কিম অ্যারিস। পাশাপাশি সামরিক সরকারের পরিকল্পিত নির্বাচনের বিরুদ্ধেও কড়া সমালোচনা করে আসছেন তিনি। ছেলের বক্তব্য মন গড়া এবং আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্য ছড়ানো বলে জানিয়েছে মিয়ানমার সামরিক সরকার। তবে কিম অ্যারিস জানান, মিয়ানমারের রাজনীতিতে হস্তক্ষেপ তার উদ্দেশ্য নয়। বছরের পর বছর গোপনীয়তা, নীরবতা ও বিচ্ছিন্নতার কারণে যে কোনো সন্তানেরই ভয় বাড়ে বলে মন্তব্য করেন তিনি। রায়হান কবির শুভ্র, 71। Want to use her to try and appease the general population.